আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিকটা হচ্ছে বস্তায় আদা চাষ। বস্তায় আদা চাষ করলে আপনারা এই বস্তাগুলো যে কোনো স্থানে রাখতে পারবেন, ছায়াযুক্ত জায়গা হোক বা গাছের কোনো বাগান হোক। এই বস্তাগুলো হচ্ছে প্রথমত আপনার মাটি ভরাট করা শেষ, আর সিমেন্টের বস্তায় প্রতিটা বস্তার 4/3 ভাগ মাটি দিয়ে ভরাট করা হয়েছে, এক অংশ ফাঁকা আছে। এরপরে এইখানে আদার চারা দেওয়া হবে। যে অবস্থায় দেখতেছেন এই অবস্থায় এখানে এই ছায়াতেও রাখা যাবে, গাছের নিচে, তাতেও কোনো সমস্যা হবে না। আবার চাইলে এইগুলো বিভিন্ন গাছের গোড়ায় বা কিছু ছায়াযুক্ত জায়গার রাখা যাবে। আর আদা চাষ করার জন্য যেটা হচ্ছে বস্তার যে মাটি প্রসেস করতে হয় সেটা হচ্ছে এইভাবে আপনার এঁটেল মাটি, যেটা হচ্ছে শক্ত মাটি, সেটা হচ্ছে 2 ভাগ। তারপরে বালি মাটি 1 ভাগ, আর 1 ভাগ হচ্ছে আপনার জৈব সার। এভাবে আপনার 2 থেকে 2.5 মাস অথবা 3 মাস এক জায়গায় উঁচু করে রেখে মাটিগুলো মজায় নিতে হয়। এরপরে এভাবে বস্তায় করলে আদা চাষের জন্য খুব ভালো একটি উপযুক্ত মাটি তৈরি হয়। আর এই মাটিগুলোতে আপনার জৈব সার এবং বালি এইগুলো মিক্সড হওয়ার জন্য 2 থেকে 3 মাস যদি রেখে দেওয়া যায়, সেক্ষেত্রে খুব ভালো মানের মাটি তৈরি হয়ে যায়। তো এখানে একটা আদা হয়তোবা দেখা যাচ্ছে যে আপনি 5 গ্রাম একটা আদার থেকে আপনার 1 কেজি আদা পর্যন্ত হওয়া সম্ভব। বা ইতিপূর্বে যারা আপনার বস্তায় আদা চাষ করছে এই ধরনেরই রেজাল্ট আসছে, যে একটা 5 গ্রাম আদার থেকে একটা বস্তায় 1 কেজি 1.5 কেজি পর্যন্ত আদা উৎপাদন হয়। এই জন্য আমরা আসলে একটু যদি পরিশ্রম করি, সেখানে যদি আমরা 20টা বস্তাও যদি আদা চাষ করি, সেটা যদি বাড়ির আশেপাশে আঙ্গিনায় বলেন বা বাড়ির পরিত্যক্ত জায়গায় বলেন বা যে কোনো গাছের গোড়ায় বলেন, যদি আমরা বস্তায় করে আদা চাষ করতে পারি, সেক্ষেত্রে আমাদের প্রতি বছরে যে পরিবারের জন্য বা ফ্যামিলিতে যেটুকু আদার প্রয়োজন সেটা কিন্তু আমরা যোগান দিতে পারি। তো অবশ্যই এটা করলে আপনি নিজেও লাভবান হবেন বা সংসারের জন্য যেটা হচ্ছে আদার চাহিদা সেটাও পূরণ করতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।